সিমিজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব একদম 100% গ্যারান্টি দিয়ে কোনো রকম গন্ধ লাগবে না এমন একটি মাটন কারি রেসিপি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর 4টে মতন এলাচ হাতে ম্যাশ করে দিয়ে দিলাম। আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এরপর অ্যাড করব 500 গ্রাম মতন মাটন, দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে দিয়ে দেব একে একে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে অ্যাড করব এতে আদা রসুনের পেস্ট এবং কিছুটা পরিমাণে জিরে বাটা। দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে কষাতে হবে, যেহেতু অনেকেরই খাওয়ার সময় এটা গন্ধ মনে হয়, তাই এইভাবে করলে তোমাদের আর একদমই গন্ধ মনে হবে না। অবশ্যই আমি যে স্টেপগুলো তোমাদেরকে বললাম তোমরা সেগুলোকে মাথায় রাখবে, তাহলে একদমই গন্ধ লাগবে না। যেহেতু এটা হতে দেরি হয়, তাই আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়ে সেদ্ধ করব। তারপরে যদি অনেকটা সময় সাপেক্ষ মনে হয় তোমরা এটাকে প্রেশার কুকারেও দিতে পারো। আমি প্রেশার কুকারে দেওয়ার আগে কিছুটা পরিমাণ এলাচ উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে প্রেশার কুকারে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে 4টে মতন সিটি দিয়ে দিলাম। তাহলে একদমই রেডি মাটন কষা। তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।